ফুটন্ত গরম পানিতে শুকনো লাল মরিচ দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করব। আগের দিনে মা দাদিরা প্রায় শুকনো মরিচের এই রেসিপিটা করতো। এখন আর বেশি একটা এই রেসিপিটা করতে দেখা যায় না। গরম গরম ভাতের সাথে শুকনো মরিচের এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। শুকনো মরিচের এই রেসিপিটার জন্য এখানে আমি প্রায় 100 গ্রামের মতো শুকনো মরিচ নিয়েছি। মরিচের বোটাটাকে ফেলে দিয়েছি। এই রেসিপির জন্য একটু বেশি লাল দেখে শুকনো মরিচটা নেবেন, আর সে মরিচটা যেন একটু কম ঝালের হয়। বাজারে কিন্তু ঝাল কম এরকম মরিচ কিনতে পাওয়া যায়। চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। তার ভিতরে শুকনো লাল মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। মরিচগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব, আর ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিটের মতো মরিচগুলোকে সিদ্ধ করে নিব। ঠিক 5 মিনিট মরিচগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিব। এবার এই পানির ভিতরেই মরিচটাকে 5 মিনিট ভিজিয়ে রাখব। তারপর মরিচগুলোকে ছাঁকনি দিয়ে তুলে নিব। পানি ছেঁকে নেওয়া মরিচগুলোকে একটা ব্লেন্ডারের কাপের ভিতরে নিয়ে নিব। সাথে দিয়ে দিব 15 থেকে 20টার মতো রসুন কোয়া, 10 থেকে 12টার মতো দিয়ে দিচ্ছি দেশি ছোট পেঁয়াজ। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে পেস্ট করে নিব। এই তো মরিচটাকে পেস্ট করে নিয়েছি। এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। অনেকেই এখন চিন্তা করতে পারেন মরিচের এই রেসিপিটা খেতে অনেক বেশি ঝাল হবে, কিন্তু না, ফুটন্ত গরম পানিতে মরিচটাকে সিদ্ধ করে নেওয়ার কারণে মরিচের ঝালটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে তার ভিতরে মরিচের পেস্টটাকে দিয়ে দিব। এই সময়ে তেলের পরিমাণটা বেশি মনে হতে পারে, কিন্তু এই রেসিপির জন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তবে চাইলে কম তেলেও এই রেসিপিটা করতে পারেন। এবার অনবরত নেড়ে চেড়ে মরিচের এই রেসিপিটা তৈরি করতে হবে, না হয় নিচ থেকে ধরে গিয়ে পোড়া লেগে যাবে, আর এই মরিচের কালার টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখন লবণ দিয়ে দিব 2 চামচ। এই সময়ে মরিচটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে পারে, কারণ এই সময় মরিচটা খুব বেশি ছিটকায় আর সেটা হাতে লাগতে পারে। মরিচটাকে অনবরত নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন মরিচের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। কেউ চাইলে এই সময় এই মরিচের সাথে কিছু ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই সময় ধনেপাতা কুচি অ্যাড না করেই এটা খেতে বেশি ভালো লাগবে। সো মরিচের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো পুরনো দিনের মরিচের এই রেসিপিটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এরকম আরও সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।